একটা প্রশ্ন করি, তুমি যে কলা খাও সেটা কি আসলে নেচার এইভাবে বানিয়েছে? এটার উত্তর হবে না। আর গাইস, হাজার বছর আগে এই কলার মধ্যে এত বড় বড় সিড ছিল যে এই কলা খাওয়া একদমই ইম্পসিবল ছিল। সো গাইস, আজকের ভিডিও তুমি যদি মিস করো তাহলে তুমি জীবনের ইন্টারেস্টিং কিছু একটা মিস করতে যাচ্ছ। সো ভিডিওটা আমরা স্টার্ট করি। আজ থেকে প্রায় হাজার বছর আগে ওই সময়কার উইল্ড কলা এখনকার মতো ছিল না। আর ওই সময়কার কলার মধ্যে এতটাই বড় বড় সেট ছিল যে কলা খাবার থেকেই সেট বেশি পাওয়া যেত। আর ঠিক তারপরেই মানুষ একটা স্মার্ট কাজ করলো, যে কলাতে সেট কম আর প্রোটিন বেশি সেই প্ল্যান্টগুলো আবার লাগাতে শুরু করলো। আর সায়েন্সরা এই প্রসেসটাকে বলছে আর্টিফিশিয়াল সিলেকশন। আর এই যে প্রসেসটা হয়েছে মানুষের যে আর্টিফিশিয়াল সিলেকশন করা, তারা যে বেছে নিয়েছে ভালো ভালো যেই কলাগুলো, এই প্রসেসটা এটা কিন্তু একদিনে হয়নি। এটা এর আগের পিরিয়ড থেকে এর পরের পিরিয়ড এভাবে এভাবে করতে করতে কিন্তু এই যে সিলেকশনটা এভাবে হয়েছে। আর ঠিক এর কারণে এখনকার যে কলা সফট অ্যান্ড সুইট আমরা পাই সেগুলো অলমোস্ট স্যাডলেস ব্যানানা হয়ে থাকে। আর শুধু কলার মধ্যেই যে এই সিলেকশন হয়েছে এমন না, মানুষ গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলোর মধ্যেও কিন্তু আর্টিফিশিয়াল সিলেকশন করছে। আর আরেকটা মাইন্ড ব্লোয়িং ফ্যাক্ট, তুমি যেটাকে কলা গাছ বলো সেটা অ্যাকচুয়ালি কোনো কলা গাছই নয়। ইয়েস, ইটস নট এ ট্রি, কারণ এর ভিতর কোনো কাঠ নেই, যেটাকে আমরা স্ট্রেম ভাবি। এটা আসলে অনেকগুলো পাতা একটার উপরে একটা জড়িয়ে তৈরি হয়েছে। আর ঠিক এই কারণে বোটানিস্টরা কলা গাছকে পৃথিবীর ওয়ান অফ দ্য লার্জেস্ট হার্ব বলে। আর আরেকটা ফ্যাক্ট শুনলে হয়তো অনেকটা শকড খাবে। সায়েন্স বলে মানুষ আর কলা এর অনেক জিন একই ধরনের বেসিক কাজ করে। তাই বলা হয় মানুষ এবং কলার মধ্যে প্রায় 60% জিনস ফ্যাকশন সিমিলার। এর মানে তুমি 60% কলা এমনটা না, বরং পৃথিবীর মধ্যে যেসব বেসিক কাজ হয় সেগুলো অনেক জিন দুটার মধ্যেই সিমিলার। কলা গাছ শুধু কলাই দেয় না, এখনকার সময় মানুষ কলা গাছের বিভিন্ন অংশ বিভিন্ন কাজে লাগাচ্ছে। কলা গাছ থেকে ফল, ফুল, সবজি, এমনকি কলা গাছের পাতা পর্যন্ত ইউজ করে পিঠা বানানো, এভরিথিংই সব কিছুই কলা গাছের অংশ হয়ে দাঁড়িয়েছে। তো এই ভিডিও এই পর্যন্ত রাখতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।